হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আজকে আমরা একটি সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেনেশন করব, যেখানে পৃথিবীর গ্র্যাভিটি একেবারেই কমে যায় এবং পুরো মানুষগুলো হাওয়ায় ভাসতে থাকে। আর ঘরবাড়ি, মানুষজন, গাড়ি সব কিছুই হাওয়া একদম ভাসতে শুরু করে। শুরুতে আমাদেরকে বলা হয় যে আজ মাটিতে দাঁড়িয়ে আমরা আকাশ থেকে উল্কাপাতের বৃষ্টি দেখব, অর্থাৎ আজ আকাশ থেকে অনেক পাথরের টুকরা মাটিতে আছড়ে পড়তে চলেছে। সবাই এই দৃশ্য দেখতে চায়, কারণ এটি জীবনের একটি বিরল জিনিস। এখন এই উল্কাপাতের বৃষ্টি ভারী হতে চলেছে, সেজন্য সমস্ত মহাকাশ অর্থাৎ আকাশের অনুষ্ঠানগুলো পৃথিবী থেকে বন্ধ। তাই এখন সবাই মাটিতে দাঁড়িয়ে নিজের চোখে এই দৃশ্য দেখতে পারত। এরপরে আমরা গল্পের প্রধান চরিত্র দেখতে পাই, অ্যালেক্স নামে একজন অধ্যাপক। তিনিও তার পরিবারের সাথে এই জিনিসটি দেখতে প্রস্তুত ছিলেন। এছাড়া সারা বিশ্বের বিভিন্ন মানুষ টেলিস্কোপের মাধ্যমে আকাশের দিকে তাকিয়েছিলেন। তারা উল্কাপাতের বৃষ্টি দেখতে খুব আগ্রহী ছিল, কারণ সবাই এই জিনিসটি উপভোগ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি দল, নাসা, যারা নেতা ছিল ডক্টর মেট্টি, তিনিও তার দলের সাথে এই বিষয়টির উপর নজর রাখছিলেন। এখন এই রাতে আকাশে অনেক বড় উল্কাপিণ্ডের টুকরো দেখা যাচ্ছে, যার আয়তন এতই বড় ছিল যে সেগুলোর কোনোটিই মাটিতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন একটি দম্পতি দেখানো হয়েছিল, যেখানে ছেলেটি একজন বিজ্ঞানী ছিল এবং সে শীঘ্রই তার বন্ধুকে বিয়ে করতে চলেছে। এই বিজ্ঞানী তার টেলিস্কোপে স্থাপন করেছিলেন, কারণ অন্য সবার মতো তিনিও খুব উত্তেজিত ছিলেন। কিন্তু তার বন্ধু তার সাথে বিয়ের কথা বলতে চেয়েছিলেন। এখন দেখা যাচ্ছে কিছু বড় উল্কা মাটির দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তারা তাদের দিক পরিবর্তন করে এবং তারা এখন চাঁদের দিকে যেতে শুরু করে, এবং তারা এখন যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ একটি উল্কাপিণ্ডের একটি বড় টুকরা চাঁদের পৃষ্ঠে এসে ধ্বংস হয়ে যায়, যার কারণে বিস্ফোরণ ঘটে এবং চাঁদের একটি বড় অংশ ভেঙে যায়, যার কারণে একটি উল্কা ও চাঁদের ধ্বংসস্তূপ মাটির দিকে আছড়ে পড়তে শুরু করছে। এটি দেখে ডক্টর মেড্ডি অবিলম্বে মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে অবহিত করেন। মেড্ডি এবং তার দল তাদের হিসাব অনুযায়ী জানতে পারে যে আগামী 1 ঘন্টার মধ্যে এই ধ্বংসস্তূপ এসে মাটিতে পড়বে, যা তারা রাষ্ট্রপতিকেও জানিয়েছিলেন, যার জোরে পুরো জায়গা সিল করে দেওয়া হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর উল্কাপিণ্ডের এই ছোট টুকরো এসে মাটিতে আঘাত করে, যার দরুন মাটিতে বিস্ফোরণ ঘটে এবং প্রচুর ধ্বংসযজ্ঞ হয়। বিজ্ঞানী তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি জানান। একটি উল্কাপিণ্ডের এই টুকরা অস্ট্রেলিয়া একটি মহাসাগরে পড়েছে, যার কারণে সেখানে সুনামি ঢেউ তৈরি হয়। আর এর কারণে অস্ট্রেলিয়ার ও আশেপাশের দেশগুলোতে সুনামি হতে শুরু করে। কিন্তু এখন পর্যন্ত এই ধ্বংসযজ্ঞ ঘটেনি, কারণ সেখানে থেকে লোকজনকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি একটি বৈঠকে মেডি ভিডিও তাকে কল করে এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। উল্কাপিণ্ডের এই দুর্ঘটনার কারণে চাঁদ তার স্থান পরিবর্তন করেছে, এটি মাটির কাছাকাছি আসছে। হিসাব থেকে আমরা খুঁজে পেয়েছি এটি প্রায় 35 কোটি কিলোমিটার জমির কাছাকাছি এসেছে। এই জিনিস আমাদের অনেক বিরক্ত করা যাচ্ছে। এটা আর কি প্রভাব ফেলতে পারে আমরা এ বিষয়ে জানতে পাচ্ছি, এবং এই প্রভাব কতটা বিপজ্জনক হতে পারে এটাও পাওয়া যাচ্ছে। একথা শোনার পর সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। এখন উল্কাপিণ্ডের প্রথম টুকরা ইউরোপে পড়েছিল। এখানে পর্যটক দল অর্থাৎ বেড়াতে আসা লোকজন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তাই তাদের জিনিস যেমন মেশিন, ডিভাইস, কম্পাস ইত্যাদি অদ্ভুতভাবে কাজ শুরু করে। কম্পাস, যে যন্ত্রটি তাদের পথ দেখায়, তার সূচ অদ্ভুতভাবে চলতে শুরু করে এবং এখন দেখা মাত্রই তারা সেই জায়গায় চলে আসে যেখানে উল্কাটি পড়েছিল, যার কারণে সেখানে একটি বড় গর্ত ছিল।
আর এ কারণে তাদের সব ডিভাইস মেশিন ইত্যাদি অদ্ভুতভাবে কাজ করছিল। মেডিডির দলের সদস্য তাকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আসেন। এটি দেখার পর দেখা গেল এই ভূমিকম্পের কারণে সুনামি আসছে। এটি দেখে মেডির মনে হয় যে চাঁদ তার স্থান পরিবর্তন করেছে বলে এটি ঘটছে না, আসলে এর পেছনে কারণ অন্য কিছুর প্রভাব ঘটেছে এখন। কারণ এই সমস্যাটি মেডি নিজেই সমাধান করছে না, তাই সে ফোন করে অ্যালেক্সকে ডাকে যাতে সে মেডিকে সাহায্য করে, কিন্তু তিনি অস্বীকার করেন। তিনি বলেন, আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে আমি আমার সন্তানদের একা রাখি না। তারা কথা বলছিল যে হঠাৎ তাদের কল কেটে যায়। এরপর শহরে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো দেখানো হবে। খেলার মাঠ, গ্যাস স্টেশন এবং অন্যান্য অনেক জায়গার মতো বিদ্যুৎ এবং কারেন্ট সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে, কারণ বিদ্যুৎ চলে যাচ্ছিল। এর কারণে অনেক জায়গায় আগুন জ্বলে ওঠে, কিন্তু বিজ্ঞানী কিছুতেই বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কী কারণে। এখন আমরা সেই বিজ্ঞানীকে দেখি যার বিয়ে হতে চলেছে, যার নাম রোল্যান্ড। তিনি নিজেও এসব পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, আর ইউরোপে থাকার কারণে সে সব রিপোর্ট মেডিকে দিচ্ছিল, যার কারণে রেন্ডুলার বন্ধু একটু চিন্তিত ছিল, কারণ দুজনেই বিয়ে করতে চলেছেন, কিন্তু রোল্যান্ড তাকে সময় দিচ্ছিল না, সব সময় কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু তারপর সে তার বন্ধুকে রাজি করায় এবং শীঘ্রই বিয়ে করার প্রস্তুতি দেয়। পরের দিন সকালে রোল্যান্ড সেই জায়গায় আসে সেখানে মেট্রয়েড পড়েছিল, অর্থাৎ সেখানে গর্ত তৈরি হয়েছিল। তিনি দেখেন যে পড়ে যাওয়া মেট্রয়েডের টুকরোটি খুব ছোট, আর এতে কোনো চৌম্বক শক্তি নেই, তাই তিনি বিষয়টি বুঝতে সক্ষম হননি। তাহলে কেন কম্পাস এবং অন্যান্য ডিভাইসগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করছিল? কম্পাস বারবার সেই দিকে নির্দেশ করছিল, সেও ভাবেনি। অন্যদিকে অ্যালেক্স ও মেরি একে অপরের সাথে একটি বিষয়ে কথা বলছিলেন। রোল্যান্ড তাদের সঙ্গে ফোনে কথা বলতে থাকে। তিনি তাদের বলছিলেন যে মেট্রয়েড টুকরা আমি পেয়েছি। এটি আকাশ থেকে তৈরি কিছুর সাথে তৈরির আকাশে তৈরির কিছুর সাথে খুব মিল, যা দুই তারার মিশ্রণ। এটি শুনে অ্যালেক্স এবং মেডি এখন বুঝতে শুরু করে যে মেট্রয়েডের বৃষ্টি আকাশের দুটি তারার সংঘর্ষের কারণে হয়েছিল, এবং পরে মেট্রয়েডের গুচ্ছ পৃথিবীর দিকে আসতে থাকে। তাদের একজন এসে মাটির সাথে ধাক্কা খায়। এক সময় চাঁদের সাথে সংঘর্ষ হয়, কিন্তু চাঁদে গিয়ে যে মেট্রয়েড ধ্বংস হয়ে গেল, সে কারণে সেখানে বড় গর্ত তৈরি করা হয়েছে। আর এখন চাঁদ অনেক বড় চৌম্বকের মতো কাজ করছে। এই উল্কাপিণ্ডের কারণে পৃথিবী ও চাঁদ একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে, আর তারা দুজনেই পৃথিবীর চন্দ্রে পড়ল, কারণ তারা একে অপরের মেট্রয়েডের দিকে টানতে শুরু করছে। যার মানে এটা পরিষ্কার যে পৃথিবী এবং চাঁদ একে অপরের সাথে সংঘর্ষ করতে পারে। এখন এই সমস্ত তথ্য মেদ্দি রাষ্ট্রপতিকে দিয়েছিল, যার উপর তিনি পরামর্শ দেন যে আপনি নিজের দল তৈরি করুন যাতে আপনি এই জিনিস কাজ করতে পারেন। এই কারণে এখন মেডি অ্যালেক্সকে ডাকেন যাতে সে তার দলে যোগ দিতে পারে, আর এই সময় অ্যালেক্স আসতে হবে। এই পুরো দলটি যখন গঠিত হয় তখন দলের জন্য একটি বিশেষ ধরনের ল্যাবও তৈরি করা হয়, যা বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সাথে সম্পর্কিত ছিল আর যারা মহাকাশ স্টেশন চালায়। চাঁদ তখন পৃথিবীর খুব কাছে, যে এখানে পৃথিবী থেকে সহজেই দেখা যেত। এ কারণে আগামী 2 দিনের মধ্যে বিদ্যুৎ সংশ্লিষ্ট সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এখানে। এখন রাত। অ্যালেক্স এবং মেডি একটি হোটেলে বসে যখন তারা খাচ্ছিল, তারপর হঠাৎ সেখানকার ল্যাবটি নিজেই বিস্ফোরিত হতে শুরু করে। তারা যখন পরীক্ষা করতে বেরিয়েছিল তখন তারা দেখতে পেয়েছিল যে পৃথিবী থেকে একটি খুব বড় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যাচ্ছে,
যার প্রভাব পড়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে অর্থাৎ মহাকর্ষের উপর। এই তরঙ্গের প্রভাব রয়েছে, মহাকর্ষণ খুব কম হয়ে গেছে, যার কারণে পৃথিবীর সব কিছু যেমন মানুষ, গাড়ি, বাইক, মেশিন, বিমান হাওয়ায় উড়ছিল সব কিছু এবং তরঙ্গ অতিক্রম করার সাথে সাথে সব কিছু আবার স্থিতিশীল হয়ে উঠল, অর্থাৎ এটি তার জায়গায় ফিরে এসেছে। এখন অ্যালেক্স তার সঙ্গীদের বলে, মেটেরয়েডের সংঘর্ষের কারণে চাঁদের ভর আগে পৃথিবীর তুলনায় কম ছিল, আর তা বেড়েছে সীমার চেয়ে বেশি, যার কারণে চাঁদের ওজনও বেড়েছে, ভারী হয়ে উঠেছে, আর এই ভারসাম্য পৃথিবীর ছোট ছোট জিনিসের উপর প্রভাব ফেলেছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসবে, যার কারণে এরকম আরও অনেক ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আসতে শুরু করবে। এখন এসব শুনে সরকার আরও ধ্বংস ঠেকানোর পরিকল্পনা করে এবং এটি প্লেন, ট্রেন, ট্রাফিক এবং মানুষের মতো সব কিছু বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এ খবর ছড়িয়ে পড়ে সর্বত্র, যাতে এই মানুষগুলো নিজেদের ঘরেই থাকতে হয়, একদম বাইরে যাবেন না। কিছুক্ষণ পর আরেকটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এলো, যার কারণে মানুষ আবার বাতাসে উঠতে শুরু করছে এবং এই সময়টি সিস্টেমিংও থেমে যায়, কারণ তাদের মধ্যে একটি ত্রুটি ছিল, একে অপরের সাথে যোগাযোগের উপায় থমকে যায়। যোগাযোগ ব্যবস্থা অনেক ধ্বংস, ঈশ্বরের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যেখানে রোল্যান্ড অনেকদিন ধরেই তার বন্ধুকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ যখন তার বন্ধু ট্রেন ছেড়ে যাচ্ছিল তারপর ট্রেনটি বাতাসে উড়ে মাটিতে পড়ে, এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে বহু মানুষ নিহত হয় এবং অনেক আহত হয়, আর পরে যাওয়া ট্রেন রোল্যান্ড বন্ধুর হুঁশ ছিল। সব হিসাব নিকাশ করার পর ম্যান্ডি প্রেসিডেন্টকে বলে যে ৪৯ দিনের মধ্যে পৃথিবীর সাথে চাঁদের সংঘর্ষ হবে, আর এটা খুবই উদ্বেগের বিষয়। তার আগে কিছু একটা করতে হবে। রোল্যান্ডের বন্ধু অজ্ঞান হয়ে পড়েছিল, কয়েকজন এসে তাকে উদ্ধার করে, অর্থাৎ তারা তার জীবন রক্ষা করেছিল এবং তাকে সেখানে নিয়ে গিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে মাত্র মাত্র 20% দেশ আছে যা অতিরিক্ত আলোর কারণে উজ্জ্বল, অন্যথায় তারা ছাড়া সারা পৃথিবী অন্ধকার ঝলমল করছিল, কারণ এই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বারবার আসছিল এবং আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে। অ্যালেক্সের বাচ্চারা তাদের বাবাকে নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ তারা বেশিক্ষণ কথা বলতে পারেনি, কেন কল ছিল না। এই শিশুরাও জানে না যে ভালো আছে কিনা। তার দাদাকে পীড়াপিড় করতে থাকে, বাবার সাথে দেখা করতে নিয়ে যায়। প্রথমত তিনি প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তারা বারবার বললেন তিনি রাজি হন। তিনি উভয় শিশুকে গাড়িতে নিয়ে যান এবং সেখানে থেকে তাদের নিয়ে যেতে শুরু করে এবং অ্যালেক্সের সাথে দেখা হয়। কিন্তু তারা যখন পথে ছিল তখন একটি খুব বড় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আবার আসে, যার কারণে তাদের গাড়ি বাতাসে অনেক দূর পড়ে যায়। তাদের একটি দুর্ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে 3 জন। উদ্ধারকারী দলের কাছে খুব কম জিনিসই বাঁচানোর বাকি ছিল। দলের সদস্যরাও ছিল কম, তাই তারাও তাদের বাঁচাতে আসেনি। যখন সাগরে একটি খুব বড় জাহাজ এগিয়ে যাচ্ছিল, ঢেউয়ের কারণে তাও জেগে গেছে পানিতে, যার কারণে অনেক জিনিসপত্র উঠতে শুরু করে। পরের মুহূর্তে জাহাজটি উল্টে যায় এবং পানিতে পড়ে যায়, এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এতে প্রচুর ক্ষয়ক্ষতি ও আর্থিক ক্ষতি হয়, যার জোরে বোঝা গেল লোকসান আরও বেড়েছে। এসব দেখে প্রেসিডেন্ট কারফিউ জারি করার ঘোষণা দেন। বাস, ট্রেন, জাহাজ, প্লেন, এমনকি লোকজনকেও শক্তভাবে আটকাতে হবে। এখন মেডি এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তিনি সবাইকে বলেন যে আমরা চাঁদের মাধ্যাকর্ষণ ঠিক করতে পারি, আমাদের বিস্ফোরণের করা উচিত এর মূল অংশে, কিন্তু এটি করার জন্য আমাদের খুব শক্তিশালী রকার প্রয়োজন হবে। এসব বিস্ফোরণের কারণে চাঁদ ও পৃথিবীতে যে উল্কাগুলো ঘটছে, যারা একে অপরের নিজেদের দিকে টানছে,
তারা তখন একে অপরকে নিজেদের থেকে দূরে টানতে শুরু করবে। এই বিস্ফোরণগুলো তখন চাঁদকে সূর্যের দিকে ঠেলে দিবে। তখন সূর্যের অভিকর্ষের কারণে চাঁদ তার কক্ষপথে অর্থাৎ তার সঠিক অবস্থানে চলে আসবে, যেখানে এটি হওয়া উচিত। কিন্তু এসব করার জন্য শুধু যুক্তরাষ্ট্রের প্রযুক্তি যথেষ্ট হবে না। এজন্য বিশ্বের সব দেশকে যোগ দিতে হবে। কিন্তু তখন সেনাবাহিনী ভিন্ন ধরনের পরিকল্পনার কথা জানায়। আমরা সাধারণ রকেটের বিস্ফোরণ দিয়ে চাঁদকে উড়াতে পারি, যা দিয়ে তার ভাঙা ধ্বংসাবশেষের সামান্য অংশটি মাটিতে পড়বে, খুব বেশি ক্ষতি হয়নি। আর তখনই চাঁদ সূর্যের দিকে যাবে। কিন্তু এই সিদ্ধান্ত শোনার পর কোনটি খুশি হয় মেডি। এ কারণেই তার মনে হচ্ছিল এতে অনেক ক্ষতি হবে। এবং রাষ্ট্রপতি কি বলছিলেন আমরা দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্রপতি উভয় পরিকল্পনা নিয়ে চিন্তা করার জন্য সময় চান। তিনি বিশ্বের বিভিন্ন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে। যখন অ্যালেক্স জানতে পারলে যে আমার সন্তান এবং বাবা বাড়িতে নেই, যার কারণে তিনি খুব টেনশনে ছিলেন। এখন সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে আমাদের আর মাত্র কয়েকদিন বাকি, যার জোরে শুরু হবে সর্বত্র মারামারি। প্রতিবাদ করা হয় কারণ সরকার এই সমস্যার সঠিক সমাধান না করায় তিনি ক্ষুব্ধ। আর পরিস্থিতির অবনতি দেখে বিশ্বের সব রাষ্ট্রপতি সেনা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়। তারা পুরো মিশন প্রস্তুত করেছিলেন। অন্যদিকে এখন চাঁদের পুরো পৃষ্ঠে স্ক্যান করতে এই লোকেরা স্পাসিস থেকে রোল্যান্ড এবং একজন নেভাচারী মেয়েকে পাঠায়, যাতে তারা পৃথিবীর স্থানাঙ্ক পাঠাতে পারে। কিন্তু এই মিশন প্রতিটি মুহূর্তের সঙ্গে আরও কঠিন হয়ে উঠছিল। মনে হচ্ছিল পৃথিবী ধ্বংস হতে পারে। সেজন্য সারা বিশ্বের মানুষ মিশনের সফলতার জন্য প্রার্থনা করছিল। কিন্তু কোথাও কোথাও কিছু মানুষ ছিল যারা একটু ভয় পায়নি, কারণ তারা হয়তো মেনে নিয়েছিল আজ আমাদের শেষ দিন। কিন্তু অগত মানুষ বেঁচে আছে কিনা তা মাটিতে থাকা সকলেই চিন্তিত আর টেনশনে ছিলেন। কিন্তু শীঘ্রই তারা জানতে পেরেছিল যে অ্যালেক্স এবং তার শেষ নেভোচারী বিস্ফোরণে বেঁচে আছেন। বিস্ফোরণে সকলেই শোকাহত, কিন্তু অ্যালেক্স এবং তার বেঁচে থাকা তাদের খুব খুশি করছিল। রোল্যান্ডের স্ত্রী তার মৃত্যুর খুব দুঃখ পেয়েছিল, কিন্তু সে দেখে যে আমার জন্য একটি শেষ বার্তা রেখে গেছে। হৃৎপিণ্ডের দাগে সে লিখেছিল, আমি তোমাকে খুব ভালোবাসি। যা দেখে মেয়েটা খুব খারাপ হয়ে গেল। সে আবেগে কাঁদতে থাকে। কয়েকদিন পর অ্যালেক্স এবং নেভোচারী মাটিতে নামেন। সেখানে সবাই তাদের আবার সাহসিকতা দেখে খুব খুশি এবং স্বয়ং রাষ্ট্রপতি তাদের স্বাগত জানায়। এখানে অ্যালেক্স তার সন্তান এবং মেডির সাথে দেখা করে খুব খুশি। অ্যালেক্স এবং মেডি যখন আকাশের দিকে তাকায়, যেখানে দুটি ভাঙা চাঁদের টুকরো ছিল, যা নির্দেশ করে যে মানুষের জীবনে একটি নতুন সুযোগ এসেছে, তারা হাসি মুখে এগিয়ে গেল। আর এখানেই এই গল্পটি শেষ করলাম আজকের মতো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।